হ্যালো এভরিওয়ান, আমি সালমা মন্ডিয়া কর্ণাটক থেকে বলছি। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সো চলো তোমাদের সঙ্গে আরেকদিনের শপিং এর একটা ছোট্ট ব্লগ ভিডিও শেয়ার করি। সো অবশেষে আমাদের সিটি মন্ডিয়াতে ডিমার্ট ওপেন হয়েছে। সো প্রথমবারের মতো আমি ডিমার্টে শপিং করতে যাচ্ছি। অ্যাকচুয়ালি আমি অনেক শপিং মলে গিয়েছি, যেমন বিশাল, স্মার্ট পয়েন্ট, বাট ডিমার্টটি ছিল না আমাদের আশপাশে। কিন্তু অবশেষে ডিমার্টটি ওপেন হয়েছে। সো ওপেনিংয়ের পরের দিন অ্যাকচুয়ালি আমরা গিয়েছিলাম। সো এখানে যাওয়ার পরে তো প্রচুর অফার ছিল, কিন্তু আমি কিছু ইউটিউবে ভিডিও দেখেছি যে প্রত্যেক জিনিসে কিভাবে ইনগ্রিডিয়েন্টস লিস্ট চেক করতে হয়, এবং তার মধ্যে পাম অয়েল, বিভিন্ন জিনিস দেখেছি। তারপর থেকে তো বিস্কিট বলো, আর এখানে লাড্ডু আমার ছেলের খুবই পছন্দ, কিন্তু দেখার পর থেকে মনের মধ্যে এতটাই ভয় ঢুকে গেছে যে আমরা কিছুই নিতে পারছি না অ্যাকচুয়ালি। আমি তো প্রচুর ওই রকম ভিডিও প্রচুর দেখেছি। আমি অবশ্য জানি তোমরাও দেখেছো ওই ভিডিওগুলো, কিন্তু একটা তো বিস্কিট নিতেই হবে, কেননা একটু ছোটোখাটো স্ন্যাক্স হিসেবে নেওয়ার জন্য। সো একটা দুটো তো লাগেই, আর কি করব, যতটাই হেলদি করার চেষ্টা করি কিন্তু কিছু আনহেলদি জিনিস থাকবেই। সো এখানে দেখতে পাচ্ছ এত লোকজন, জনসমুদ্র বললে ভুল হয় না। প্রচুর প্রচুর মানুষ। আমি আগে দেখিয়েছি, আমি এত ভিড়ের মধ্যে শপিং করতে একদমই পছন্দ করি না, কিন্তু কিছু করার নেই। একজনের ভিতরে আর একজন গায়ের সঙ্গে গা লাগিয়ে শপিং করছে, কিন্তু কি করবে, জায়গাটা তো প্রচুর বড়, কিন্তু মানুষের ভিড় প্রচুর। এতটা ভিড় হবে অ্যাকচুয়ালি আমি জানতাম না। আমরা গিয়েছিলাম একটু সন্ধ্যার আগেই, কিন্তু ওখানে গিয়ে দেখি ফুল প্যাকড আপ, এবং তোমাদের যতদূর চোখ যাবে দেখো শুধু মানুষের মানুষ। প্রচুর মনে হচ্ছিল যেন সিটিটাই পুরো শপিং মলে চলে এসেছে। সো এখানে আমার আমার মেয়েকে ট্রলির উপরে তুলে দিয়েছিলাম, কেননা ও এই এত মানুষের ভিতরে ওকে নিয়ে হাঁটা সম্ভব নয়। এবং এখানে দেখতে পাচ্ছ নারিকেলও ছিল। সো নারিকেল এখান থেকে দেখে নিয়ে নেওয়া হচ্ছে, কেননা আমাদের বাড়িতে ইডলি ধোসা খাওয়া হয়, সো ওর সঙ্গে চাটনি হিসেবেও লাগে, বা অন্য অন্য রেসিপিতে ইউজ করা হয়। এবং এখানে ভালো অফার দিয়েছিল বাসমতি রাইসের। সো আমরা এমনিতে বিরিয়ানির জন্য তো অন্য একটা রাইস ইউজ করি, কিন্তু ইয়াখনি পোলাও বলো বা তেহারি বা অন্য অন্য সময় যেটা রেগুলার অনেক রান্নাতে বাসমতি চালের ইউজ হয়, তো ওখান থেকে নিয়ে নিচ্ছি। তারপর এখান থেকে পিনাটস নিয়ে নেওয়া হচ্ছে। অ্যাকচুয়ালি অফার ছিল দেখেই নিয়ে নেওয়া হয়েছে। সাপ্তাহিক বাজারঘাট তো করা হয়। সো এখানে আমি নিয়েছিলাম সুজি। তারপরে এটা রেখে আমি অ্যাকচুয়ালি লুজ নিয়েছিলাম। এখানে লুজটাও খুবই সুন্দর ছিল, একটু প্রাইস কম ছিল। সো এখান থেকে সুজি নিয়ে নেওয়া হলো, আমি ওটা রিটার্ন রেখে দিয়েছিলাম। তারপরে মসুর ডাল, তোমরা ইতিমধ্যে জানো আমাদের বাড়িতে প্রচুর পরিমাণে ডাল ইউজ হয়, দ্যাটস ওয়াই এখান থেকে মসুর ডাল নিয়ে নেওয়া হচ্ছে। এবং দেখতে পাচ্ছ প্রচুর মানুষ। আমরা তো 2-3 জন সংসারের মানুষ বলে আমাদের খুবই অল্প শপিং হয়, কিন্তু এক একজন এসেছে, বড় বড় ট্রলি 2-3টে করে ফুল আছে, তারাও অনেকজন। এবং এখান থেকে নিয়ে নেওয়া হচ্ছিল বেসন, একদম নতুন তো। সো এখানে দেখতে পাচ্ছ একদম চকচকে পরিষ্কার, কোনো নোংরা নেই, দ্যাটস ওয়াই। না হলে অধিকাংশ সময় আমরা যেগুলো প্যাক হয় সেগুলোই কিনি। সেখানে নিয়ে নেওয়া হচ্ছে উড়ার ডাল, বা যেটা কলাইয়ের ডালও আই থিঙ্ক বলে বাংলাতে। সো ইডলি ধোসার জন্য তো প্রয়োজন হয়, সেই জন্য। সো আমার হাজব্যান্ড বলছিল অল্প করে নেওয়ার কথা, তাই আমি বলছিলাম আর একটু নাও, কেননা আমাদের বাড়িতে প্রচুর পরিমাণে ইউজ হয় এই ডালটা আর মসুর ডালটা। এবং এখানে তরকা ডাল, যেটা গ্রিন মুগ বলা হয়, কলকাতা তো অধিকাংশ মানুষ আমরা তো তরকার ডালই বলা হয় এই ডালটাকে। সো এখান থেকে নিয়ে নিলাম, এটাও ইউজ হয়। এবং মাস্টার্ড অয়েল, মোস্ট ইম্পর্টেন্ট থিং বাঙালিদের জন্য। তারপরে এখান থেকে নিয়ে নেওয়া হয়েছিল গোদরেজের একটা লিকুইড ডিটারজেন্ট, এটাও তো ডেলি বেসিসে ইউজ করা হয়। সো এখানে দেখতে পাচ্ছি আমার ছেলের মুড অফ, কেননা আমি এবং আমার ছেলে সবাই এত ভিড়ের মধ্যে এক্সজস্টেড হয়ে যাওয়ার মতো, পা ফেলতেই মানুষজনের সঙ্গে তোমার ধাক্কাধাক্কি লেগে যাবে, এমন একটা ব্যাপার। এবং পাঁপড় নিয়ে নিয়েছিলাম, সেটা অ্যাকচুয়ালি ভিডিও করতে ভুলে গিয়েছিলাম, এবং প্রচুর বড়, আমি পুরোটা ভিডিও করে উঠতে পারিনি। চলো দেখা হবে তোমাদের সঙ্গে অন্য ভিডিওতে। তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। এবং তোমার বন্ধুরা যদি ব্লগ ভিডিও দেখতে এবং তোমার পরিবারের মানুষ ভালোবাসে, আমার এই ভিডিওটি শেয়ার করতে একদম ভুলো না। চলো দেখা হবে তোমাদের সঙ্গে অন্য কোনো ভিডিওতে। আমার চ্যানেলে আরও ভিডিও আছে, চেক করতে একদম ভুলো না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, টেক কেয়ার, বাবা।